দুর্ভাগ্যজনকভাবে আমরা যে সরকারকে দায়িত্ব দিয়েছিলাম সেই সরকার অভ্যুত্থানের আকাঙ্ক্ষার তাৎপর্য তারা ধারণ করতে পারেনি। অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যে দেহে ধারণ করা, মনন চিন্তা জগতে নিজের শরীরী ভাষার মধ্যে ধারণ করা, সরকার সেটা করতে পারেননি। এটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনার। এখানে আলোচনা হয়েছে, মাসুমও বললেন, সব যুবনেতারা এখানে বললেন, তরুণরা তারা নিশ্চয়ই কর্মসংস্থান দরকার, তাদের বেকারত্ব দূর করা দরকার। দেশের ডাকে, দেশ রক্ষার ডাকে, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, দেশের ভবিষ্যতের জন্য যে তরুণরা অকাতরের জীবন বিলিয়ে দিয়েছিলেন, তাদের বার্তাটা সরকার গ্রহণ করতে পারেনি। এবং আমরা এবং এত বড় সমর্থন 53-54 বছরে আর কোনো সরকার পায়নি। আমরা এক পর্যায়ে শর্তহীনভাবে সরকারকে সমর্থন জুগিয়েছিলাম। সরকার এটার অর্থ বুঝতে পারেনি, এটা তাৎপর্য বুঝতে পারেনি। রাজনৈতিক দলগুলোর এই যে এককাট্টা সমর্থন, তাকে যে কাজে লাগানো, ব্যবহার করা, প্রজ্ঞা দূরদর্শিতার অভাবে সরকার ব্যর্থ হয়েছেন। এবং শুরুতেই তারা পক্ষ অবলম্বন করেছেন। সে অবলম্বন করতে যেয়ে ছাত্র তরুণদের বিপুল সম্ভাবনাকে অনেকখানি তারা যেমন নষ্ট করেছেন, তাদেরকে তারা কিছুটা পথভ্রষ্ট করেছেন। এবং যেই তরুণ যুবকদেরকে অভ্যুত্থানের জন্য আমরা বুকে জড়িয়ে নিয়েছি, যারা আমাদের ভবিষ্যতে যারা তৈরি করবেন, ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব বলি, সামাজিক নেতৃত্ব বলি, সমস্ত জায়গাতে অভ্যুত্থানের উৎসাহ লগ্নেই অল্প দিনের মধ্যেই সরকার তাদের উপরে ভর করতে চেয়ে রাজনৈতিক দল জনগণের উপরে ভর করার পরিবর্তে তারা অল্প কিছু তরুণদের উপরে তারা ভর করতে চেয়েছেন। সেটা করতে যেয়ে তরুণদের বিপুল সম্ভাবনার একাংশকে তারা নষ্ট করেছেন, পথ হারিয়ে ফেলেছেন, নিজেরাও বিতর্কিত হয়েছেন। এবং তারা শুধু এই তরুণদের ভবিষ্যৎকে তারা কিন্তু নষ্ট করেনি। এবং তারা যে লক্ষ লক্ষ তরুণ যুবক এবারকার এই দেশ রক্ষার ডাকে ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা জেগে উঠেছিলেন, যাদের অনেকের মধ্যে এখন হতাশা, অনেকের মধ্যে এখন কিছুটা স্বপ্নভঙ্গের কিছুটা আশা, স্বপ্নভঙ্গের কষ্ট, এই অপরাধটা কিন্তু মারাত্মক। এবং যে তরুণরা রাজনীতি বিমুখ ছিলেন, এবারকার গণজাগরণ গণ অভ্যুত্থান সেই তরুণদেরকে লাখে লাখে রাজপথে নেমে এসেছিল। তো এই সরকার গোটা একটা প্রজন্মের বিরুদ্ধেই সরকারের এই যে পক্ষ অবলম্বন করতে যে সম্ভাবনাকে যে নষ্ট করা, শুধু কজন তরুণ না, এই বিশাল প্রজন্মকে তারা যে হতাশায় নিবদ্ধ করা, এটা অনেকগুলো ফৌজদারি অপরাধের চেয়ে অপরাধটা অনেক বেশি বড়। এটার ক্ষতিটা আজকে বোঝা যাবে না, আগামী 2 বছর, 5 বছর, 10 বছর পরে এটার ক্ষতিটা বোঝা যাবে।